সেই 1952 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলনের মাঝ দিয়ে দেশের মানুষের আত্মত্যাগ এবং বিপুল বীরত্ব অর্জনের মাঝ দিয়ে জয়লাভ করা এবং 69-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং সেই স্বাধীনতা যুদ্ধে মাননীয় স্পিকার আপনি নিজে সম্মুখভাগে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, বিজয় অর্জন করেছেন এবং শহীদ জিয়ার দক্ষিণ হস্ত হিসেবে আপনার নামও ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে। এরপর গত 18 বছর আমাদের দেশে আমরা এবং ওদিকে যারা আছেন আমরা সবাই মিলেই 18 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। আমরা রাজপথে রক্ত দিয়েছি। আমাদের একই সাথে আমাদের শত শত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মায়ের সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই কান্নার ইতিহাস আমাদের দেশের বীরত্ব গাথার ইতিহাস। আমাদের দেশ মাইলট তারপরে এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতার যে বীরত্বপূর্ণ লড়াই সংগ্রাম ছিল এবং সেই লড়াই সংগ্রামের মাঝ দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটেছে এবং বাংলাদেশে একটা নতুন সূর্যের উদ্ভব হয়েছে। মাই লর্ড, এই নতুন বাংলাদেশকে আমরা অবশ্যই মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা পৃথিবীর বিরুদ্ধে আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি অখণ্ড সমাজ। আমরা বিভাজন চাই না, আমরা বিভক্তি চাই না। মাই লর্ড, আমাদের দেশে মানুষের ভিন্ন আদর্শ থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন গণতান্ত্রিক পরিস্থিতি থাকতে পারে। এইটাই মাই লর্ড গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই মাই লর্ড এই বৈচিত্র্যের মাঝে আমরা ঐক্য চাই। আমাদের দেশে যে বৈচিত্র্যময় যে সমাজ এবং শ্রেণী বিভক্তি সমাজ, এখানে আমাদের পাহাড়ি জাতিগোষ্ঠী আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, বাঙালি আছে, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন ধর্মের মানুষ আছে, সব মিলে আমাদের পরিচয় মাই লর্ড আমরা বাংলাদেশি। দিস পার্লামেন্ট মাই লর্ড, পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। এই পার্লামেন্টে দাঁড়িয়ে মাই লর্ড আজকে যে সংশোধনীগুলো আমাদের বন্ধু এনেছেন, মাই লর্ড আমি অত্যন্ত স্বচ্ছন্দ চিত্তে আমি তার এই অভ্যর্থনা সংশোধনীগুলোকে আমি স্বীকার করে নিচ্ছি। মাই লর্ড, এই সংশোধনী এই পর্যায়ে তো আপনার লিখিত কোনো আপত্তি দেন নাই, তো এখন মৌখিক আপত্তি দেওয়া যাবে না। ব্যারিস্টার আরমানকে মাইক দেন। স্পিকার, জুলাই যে মিউজিয়ামটা রয়েছে এর সাথে জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংগ্রহ। না, আপনি সংশোধনী সম্পর্কে বলেন, ইতিহাস বলেন না। আমাদেরকে দেওয়া হয়নি, আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের দেশে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাননীয় সদস্যবৃন্দ, এই সংসদ তো আইন কানুন এবং রেওয়াজের উপরে চলে। আপনাদের সংশোধনী দেওয়া উচিত ছিল। যারা মানিকুর রহমান মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন, আপনারাও ইচ্ছা করলে সংশোধনী দিতে পারতেন। এখন আইন প্রণয়ন স্টেজে থার্ড রিডিং এর সময় এই সময় সংশোধনী ছাড়া, লিখিত সংশোধনী ছাড়া, উত্থাপন করা ছাড়া এখন এগুলো বিবেচনা করতে পারছি না বলে আমি দুঃখিত। আমাকে এখন মাননীয় চিফ হুইপ বলুন। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের বন্ধুদের বলবো, 3টা সংশোধনী এসছে। আমি আপনাদের আপনি শোনেন, আগে শোনেন, তারপরে আবার কথা বলি, তারপরে আপনার যদি কোনো বক্তব্য থাকে বলবেন। আপনি শোনেন, সংশোধনী হয়েছে
এখানে সরকার কর্তৃক নিজে আটের একের ক আপনার কাইন্ডলি দেখেন, বসে দেখেন আপনি, বসে তো অসুবিধা নেই, বসে। আটের একের ক লেখা আছে সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি মানসিক ব্যক্তিগণ এটা সভাপতি হবেন। সেখানে সংশোধনী এসছে এই সংস্কৃতি বিষয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, যেহেতু মন্ত্রী আছে অথচ কেউ নাই, সেইখানে বাইরে একজন লোক না এসে এই কাজটা যেহেতু মন্ত্রী করবেন, সেই জন্য মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত মানে সভাপতি দায়িত্ব পালন করবেন। এই একটা সংশোধনী। 2 নম্বর একটা সংশোধনী আসছে যে ওইটা দেখবেন 8 ধারার 3 ধারা, পর্ষদের কোনো সদস্য কিংবা সভাপতি কোনো সময় যে কোনো সময় সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রে পদত্যাগ করতে পারবেন, এইটুকু লেখা আছে। আচ্ছা, এই কথাটা লেখা আছে। আর এখানে সংযুক্ত করা হয়েছে অথবা জনস্বার্থে যদি সরকার মনে করেন কেউরে বাদ দিতে হবে, তো বাতিল করা হবে, মানে তাকে বাতিল করা যাবে। দুইটা শুনে আমার কথা শুনেন। আর 3 নম্বর হলো যে এখানে বলা আছে 2 ধারায় বলা আছে এর দফা ক, চ, ছ, জ, ঝ এবং ইয়। কতে আছে যে ওই যে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেসব বাইরের লোক এসে সভাপতিত্ব করবেন সেইখানে যাতে না হয় সেই জন্য ক ধারাটা মন্ত্রণালয় যদি থাকে তা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যদি কেউ থাকেন তারাই দায়িত্বটা পালন করবেন। এইটা বাতিল করা হয়েছে, এইটুকু করা হয়েছে। এইটা পরিবর্তনটা এরকম করা হয়েছে যেহেতু সকল মন্ত্রণালয় আপনি একটা কাজ করবে, সেখানে মন্ত্রী যদি দায়িত্বপ্রাপ্ত না থাকে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, দলীয়করণ সকল মন্ত্রণালয় তো দল দিয়েই চলছে, কোন মন্ত্রণালয় দলের বাইরে আছে? আচ্ছা, সকল মন্ত্রণালয়। আচ্ছা আপনার, আচ্ছা একটা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাতে চাই, সকল মন্ত্রণালয় একজন মন্ত্রী দিয়ে চলে, সকল মন্ত্রণালয়গুলা। এবং এখানে যদি কোনো প্রতিষ্ঠান করি সেই প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসিত ইত্যাদি ইত্যাদি সেটা ব্যাপার, কিন্তু মন্ত্রণালয় সিদ্ধান্ত হবে, এক্সিকিউশন হবে মন্ত্রণালয় দিয়া, কাজটা হবে মন্ত্রণালয়, সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মন্ত্রী থাকলো না, বাইরে একজন লোক বসলো, শেষ কি সিদ্ধান্ত নেবে? সেইখানে যাতে মন্ত্রী সিদ্ধান্ত নিতে পারে এবং এই জুলাই যোদ্ধাদের ব্যাপারে রিয়েলি সম্মান প্রদর্শন করার জন্য যেসব কাজ তা যাতে মন্ত্রী করতে পারে, করাবার জন্যই কিন্তু মাননীয় এই মানে কি বলে সংশোধনী আনা হয়েছে। যদি আপনারা বলেন আমরা এই সংশোধনী প্রত্যাহার করে নেব, আপনারা যে কোনো লোকের বাইরে পান। আচ্ছা, কিন্তু আচ্ছা আপনারা বলেন এই যে আচ্ছা সকল মন্ত্রণালয়, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছি, সকল মন্ত্রণালয় মন্ত্রী দিয়ে হয়, মন্ত্রী এটা দায়িত্বপ্রাপ্ত থাকেন, এটা তো কোনো মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং মন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন। জি মাননীয় চিফ হুইপ। মাননীয় স্পিকার এই পর্যায়ে মাননীয় স্পিকার এই পর্যায়ে বিলের এই রিডিং পর্যায়ে যা হয়েছে, যেভাবে হয়েছে, আপনি মাননীয় স্পিকার বিলটি পাশ করার জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, বিতর্কের একটা স্টেজ আছে সবকিছুতে। এখন বিল পাশ করার সময় থার্ড রিডিং এসেছে, এখন আপত্তি করার সময় না। আপনারা লিখিত আপত্তি দিতে পারতেন, যেরকম আনিসুর রহমান মাননীয় সদস্য যেভাবে সংশোধনী দিয়েছে আপনারাও সংশোধনী দিতে পারতেন। বিতর্কের সময় এটা না। আমি বিষয়টি ভোটে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, পাশ করার পরে শুনব। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন, দয়া করে বসুন। এটার একটা ন্যাচারাল ফিনিশ আমরা করি, তারপরে বলেন। আমি এখন বিলের সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান বিলের সংশোধনী তালিকায় 1 এবং 8 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে।